أكبر الله أكبر الله أكبر الله. أشهد أن لا إله إلا 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 الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله عز من قائل: وحشر لسليمان جنوده من الجن والإنس والطير
فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن نملة قرصت نبيا من الأنبياء فأمر بقرية النمل فدمرت فأوحى الله إليه معاتبا أهلكت أمة من الأمم تسبح. أخرجه أبو داود في السنن وصححه الشيخ الألباني رحمه الله تعالى في صحيحه. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ঘটনা, পূর্ববর্তীদের ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেটা হয়তো পূর্ববর্তী কওমের ঘটনা হতে পারে অথবা পূর্ববর্তী নবীদের ঘটনা হতে পারে। তোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একজন নবী সুলাইমান আলাইহিস সালাম, তার অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এটা আমরা জানি যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো উল্লেখ করেছে সেটা যদি ঘটনাও হয়, কিচ্ছাও হয়, এর মধ্যে উম্মতের জন্য বিধান শিক্ষাও রয়েছে। হয়তো আমাদের সেটা উদ্ঘাটন করার জ্ঞান আছে অথবা উদ্ঘাটন করতে পারি নাই, কিন্তু এটা এমন যে আল্লাহর পক্ষ থেকে এটা বিধান এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন। ইমাম ইবনে কাসির দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন যে গোটা পৃথিবীতে যারা ব্যাপক শাসন কার্য করেছেন মুসলিমদের মধ্য থেকে, প্রায় গোটা পৃথিবীর শাসন কার্য দুইজন পালন করেছেন বা দুইজনের শাসন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন হচ্ছে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। তিনি একাধারে আল্লাহর পক্ষ থেকে এই বিশাল রাজত্বের রাজা এবং শাসক ছিলেন। আবার এর পাশাপাশি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীও ছিলেন। সুতরাং সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা অনেক বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিশেষত্ব এবং মর্যাদা দিয়েছেন। তোর মধ্যে সবচেয়ে যে বড় মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে দিয়েছেন সেটা হচ্ছে এই যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উল্লিমনা মানতিকাত তাইর, এই যে পাখির জগৎ, পশু পাখি পোকামাকড়ের এই যে জগৎ আছে, এই জগতের যেই কথা আছে এটি সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এটা অনেক বিশাল বিষয় ছিল। সুলাইমান আলাইহিস সালামের এই সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, ফলে সুলাইমান আলাইহিস সালাম এটা বুঝতেন। আসুন আমরা আজকে এমন একটি বিষয় আলোচনা করব, ইমানদার ব্যক্তিদের প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ইমানদার ব্যক্তিদের হারানো সম্পদ হচ্ছে প্রজ্ঞা এবং ওই জ্ঞান যার মধ্যে তার জন্য শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে ইমানদার ব্যক্তির হারানো সম্পদ। যেখানেই পাবেন সেখান থেকে করিয়ে নেবেন, সেটা তিনি যে জায়গায় পান না কেন।
যেই বস্তুর মধ্যে পান না কেন, সেখান থেকে তাকে ওই শিক্ষাটুকু নেওয়াটা হচ্ছে ইমানের দাবি। ইমানদার ব্যক্তি এটাকে ওইভাবে গুরুত্ব দেবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন উদাহরণ পেশ করেছেন, পোকামাকড়ের উদাহরণ। ইহুদিদের মধ্যে একদল ইহুদি এসে বলল যে, কি ব্যাপার, মা হাজাল কোরআন, তোমাদের কোরআনের কি অবস্থা? কোরআনের মধ্যে আর ভালো কথা আসে না, মাকড়াসের কথা, মাছির কথা, মশার কথা, এগুলো কি? কোনো ভালো কোনো উদাহরণ দিতে পারে না, ভালো কোনো কথা আসতে পারে না। তারা মনে করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এগুলো বলতেছে, কি এগুলো? আমাদের বর্তমান সমাজেও কিছু সংখ্যক লোক আছে বলতেছে, কি বলেন আপনি এই সমস্ত কথাবার্তা, মাকড়সার উদাহরণ কি উদাহরণ দিচ্ছেন? এখন মানুষ আসমানে কি মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, তারপরে চাঁদে চলে যাচ্ছে, আর আপনি কি মাকড়সার কথা বলতেছেন? এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। আপনার নাম তো কোরআনের মধ্যে উল্লেখ নেই, মাকড়সার কি মাহাত্ম্য আছে, মৌমাছির কি মাহাত্ম্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আর তার এই কথা তেলাওয়াত করা আমার জন্য আপনার জন্য ইবাদত হয়ে গিয়েছে। চিন্তা করেছেন? তার বক্তব্য আমাদের জন্য তেলাওয়াত করা ইবাদত হয়ে গিয়েছে। এটাকে কি ক্ষুদ্র করে দেখার বিষয়? মোটেও প্রশ্ন আসে না। চারটি সূরা রয়েছে। একটা সূরাতুল আনকাবুত, নাম শুনছেন নিশ্চয়ই, মাকড়সার আনকাবুতের নামে, মাকড়সার নামে আনকাবুতের বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরাতুন নাহল, মৌমাছি, মৌমাছি সম্পর্কে সেখানে সামান্য কথা আছে। সূরাতুল ফিল, হাতির বিষয় সম্পর্কে আলোচনা, মানে হাতির আলোচনা নয়, হাতির নাম এখানে উল্লেখ আছে। সূরাতুন নামল, পিঁপড়া সম্পর্কে এসেছে। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুন নামলের 17 এবং 19 নম্বর আয়াত। 17, 18, 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি ঘটনা বর্ণনা করেছেন। যে ঘটনাটি ঘটেছে এই বিশাল পৃথিবীর যিনি সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, সম্ভবত কিয়ামত পর্যন্ত কেউ এই ক্ষমতা আর লাভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার তো আল্লাহর কোন নবী এবং রাসূল নয়, কোন ব্যক্তিকে, কোন মাখলুককে আর দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে তার এমন ভাবে অনুগত করে দিয়েছিলেন যে সুলাইমান বাতাসকে ডাকতেন, বাতাস আসতো, সুলাইমান তার বাহিনী সহ সুলাইমান বাতাসে আরোহণ করত। আরোহণ করার পরে বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2.5 ঘন্টার মধ্যে 70 কিলোমিটারের পথ নিয়ে যেতেন। বর্তমান ফ্লাইটগুলো মানে 870 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে জানেন কিনা? কমপক্ষে 3.5 ঘন্টা। সেখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 870 কিলোমিটার দূরত্বে সুলাইমান আলাইহিস সালাম চলে যেতেন বাতাসের উপর, মানে আরোহণ করে। সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছিলেন। যদিও এই প্রশ্নের মধ্যে যখন বেঈমানরা দেখলো যে এটা তো একটা ভয়ঙ্কর বিষয় বেঈমানদের কাছে, তখন বেঈমানরা এই ঐতিহাসিক সত্যকে তো অস্বীকার করার সুযোগ নেই। ঐতিহাসিক প্রমাণিত সত্য যেটা, এটাকে মানে বেঈমান, কাফের, বেদিন, এটা অস্বীকার করার সুযোগ নেই, কারণ ঐতিহাসিকভাবে প্রমাণিত। ফলে তারা বলছে না সুলাইমান জাদুকর ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কোনো পথ না পেয়ে সুলাইমান সম্পর্কে তাদের মন্তব্য হচ্ছে সুলাইমান জাদুকর ছিল, না হলে কিভাবে এরকম করতে পারতো? আসলে জাদুর কোন সম্পর্কই ছিল না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, যাতে করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ মর্যাদা আল্লাহ তাআলা কি করতে পারেন, উপলব্ধি করতে পারেন। ফলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটি বিপ্লবের একটা ঘটনা ঘটে গেল।
এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। পিঁপড়া তো খুবই ক্ষুদ্র। পিঁপড়ার মানে আপনি তো রাস্তায় চলার সময় কোনোদিন পিঁপড়া দেখে চলছেন এরকম লোক তো আসলে পাওয়া যাবে না খুঁজে, যে পিঁপড়া দেখে দেখে তারা মানে হাঁটতেছেন যে পিঁপড়া গায়ে পায়ের নিচে পড়ে যায় কিনা, এরকম তো পাওয়া যাবে না লোক। কিন্তু একটি পিঁপড়ার ঘটনাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানব সভ্যতার জন্য এর মধ্যে এত বিশাল আছে। এটা একদিন দুই দিনের আলোচনা নয়, কয়েক দিনের আলোচনা। এত বিশাল শিক্ষা রয়েছে। এটা আলামিন কোরআনে কারীমের সূরাতুন নামলের মধ্যে এই নামে আল্লাহ তাআলা 93টি আয়াত মানে বিশিষ্ট একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার নামই হচ্ছে সূরাতুন নামল। সূরাতুন নামল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিঁপড়ার কথা উল্লেখ করেছেন, অথচ পিঁপড়া কেউ আমরা কোন দিক থেকে পিঁপড়ার প্রতি আমাদের কেউ বিরক্তির মাধ্যমে দেখে, কেউ মানে তুচ্ছ বা তাচ্ছিল্যের সাথে দেখে, অনেক বেশি গুরুত্ব দিয়ে মানে পিঁপড়াকে গুরুত্ব দিয়েছে এরকম লোক দেখছেন কিনা? কোনো দিক থেকে মানুষ সেটাকে গুরুত্ব দেয় না। কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়ার বক্তব্য আল্লাহ তাআলার কাছে মানে কেমন মর্যাদা পেয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের মধ্যে বিবৃত করেছেন। আসুন আমরা সরাসরি আল্লাহ তাআলার বক্তব্যটি শুনি। সূরাতুন নামলের 17, 18, 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। আর একত্রিত করা হয়েছে সুলাইমানের জন্য। আল্লাহ তাআলা সুলাইমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনীকে একত্রিত করে দিয়েছেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র, 3 প্রকারের বাহিনী। কারণ তখন তো বিমান আবিষ্কার হয়নি, বুঝতে পেরেছেন কিনা? বুঝেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু মানে এক সময় বিমান বাহিনীর প্রয়োজন হবে, পৃথিবীর মানুষ বিমান বাহিনীর এখন সবচেয়ে বেশি যুদ্ধের ক্ষেত্রে বিমান বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টি বাহিনী দিয়েছেন আল্লাহ তাআলা। একটা বাহিনী দিয়েছেন আল্লাহ রাব্বুল মানুষদের মধ্য থেকে, আর একটা বাহিনী দিয়েছে জিনদের মধ্য থেকে, আর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের থেকে। কারণ বিমান বাহিনীর কাজ যদি করতে হয় তাহলে পাখিদের দিয়ে করাতে হবে, মানে নিচের থেকে করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকারের বাহিনী দিয়ে সুলাইমান আলাইহিস সালাম বাহিনীকে আল্লাহ তাআলা কি করেছেন? বাহিনী তৈরি করে দিয়েছেন। ফাহুম ইউজাউন, তারা খুবই শৃঙ্খলাবদ্ধ ছিল। শৃঙ্খলাবদ্ধভাবে তাদেরকে একসাথ করলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি যাবেন কোথাও, পুরা বাহিনী নিয়ে তিনি যাবেন। ওই বাহিনী নিয়ে তিনি বের হওয়ার পরে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, তারা সবাই একসাথে যখন ওয়াদিউন নামল পিপিলিকার উপত্যকায় এসে বসলো। পৃথিবীর কোন ভূখণ্ডে, কোন এক ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকাদের জন্য একটা বিশাল উপত্যকা নির্মাণ করেছিলেন, যেখানে পিপিলিকাই বসবাস করত, মানে পিঁপড়ার বসবাস ছিল। এটাকে ওয়াদি বলা হতো, অথবা ওয়াদির নাম কেউ কেউ বলেছে এটা জায়গারই নাম, জায়গার নামও হতে পারে। এইখানে যখন আসলো, ক্বালাত নামলাতুন, একটি পিপিলিকা বলল, ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকার জাতিরা, হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তগুলোর মধ্যে ঢুকে যাও, বাহির থেকে গর্তে ঢুকে যাও। সম্বোধন করতেছে, অ্যাড্রেস করতেছে, গোটা পিপিলিকাদেরকে সতর্ক করতেছে কি, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তগুলোতে, তোমাদের আবাসনে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যাতে করে সুলাইমান এবং তার বাহিনী, সুলাইমান এবং তার বাহিনী যাতে করে
তোমাদেরকে চূর্ণ বিচ্ছুন্ন না করে ফেলে। কথাগুলো বুঝেন। ওয়াহুম লা ইয়াশউরুন, অথচ এই অবস্থায় যে তারা বুঝতে পারবে না, কারণ বিশাল এই পথ দিয়ে যাবে, অনেক বিশাল, তারা তো খেয়াল করবে না, তোমরা তো ক্ষুদ্র, পায়ের নিচে পড়ে তোমরা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাবে। এই জন্য আগেই পিপিলিকার মধ্যে থেকে একজন সতর্ক করে দিলে, বলে যে তোমরা ঘরে ঢুকে যাও, তোমাদের আবাসনে ঢুকে যাও। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন। কত জোরে বলছিলেন, মাইক দিয়ে বলছিলেন, সুবহানাল্লাহ। পিপিলিকার আওয়াজটা কত, আর কেউ শুনছেন জীবনে কোনোদিন? একদিন কোনো মাইক্রোস্কোপ বা একটা কিছু দিয়ে একটা চেষ্টা করতে শোনা যায় কিনা, তাহলে বোঝা গেছে এর আওয়াজ মানে শোনা যায়, শ্রুত। এখানে মানে অনেকগুলো, মানে 85টা শিক্ষা রয়েছে, একটা দুইটা নয়। মানে আমি তো কয়েকটা কথা আলোচনা করি জুমার খুতবার মধ্যে, অনেক লম্বা আলোচনা, আমি বলেছি না, কয়েক দিনের আলোচনা রয়েছে। ফাতাবাসসাম দাহিকান মিন কাউলিহা, সুলাইমান আলাইহিস সালাম তার এই কথা শুনে, এই কথা একটু মুস্কি হাসলেন। ফাতাবাসসাম দাহিকান, একটু মুস্কি হাসি দিয়ে, মানে হাসিটা একটু দাহিকান, একটু আওয়াজও হলো, মানে হাসিটা বেশি এসে গেল সুলাইমান আলাইহিস সালামের। ওয়া ক্বালা রাব্বি আউজি'নি, আর এই কথা বললেন সাথে সাথেই, রাব্বি আউজি'নি, হে আমার রব, আমাকে সুযোগ করে দিন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমি যাতে করে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, এবং আমার উপর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়ান আ'মালা সালিহান তারদাহ, আর আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে ভালো কাজ আপনি সন্তুষ্ট চিত্তে পছন্দ করেন, ওই ভালো কাজ যেন করতে পারি। ওয়া আদখিলনি বিরহমাতিক, আর আপনার রহমতের মাধ্যমে আমাকে ফি ইবাদিকাস সালিহিন, কর্মশীল বান্দাদের মাঝে আমাকে প্রবেশ করিয়ে নিন। এবার দেখুন সুলাইমান আলাইহিস সালামের এই বক্তব্যটুকু মানে কতই না সূক্ষ্ম, এবং পিপিলিকার বক্তব্যটুকু কতই না সূক্ষ্ম। এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনার আগেই আমি প্রসঙ্গত পিপিলিকা সম্পর্কে কিছু তথ্য, পুরো তথ্য দিতে পারবো না, অনেক লম্বা আলোচনা করেছেন হায়াতুল হাইওয়ান মতে আল্লামা তুমাইরি রাহিমাহুল্লাহ তাআলা। এই পৃথিবীতে 120 প্রকারের পিপিলিকা রয়েছে। আপনি মানে যেটা মনে করছেন সেটা নয়, আল্লাহর এই মাখলুকাত সম্পর্কে বিশাল জ্ঞান রয়েছে। তার মধ্যে এই ভূপৃষ্ঠে বিচরণশীল ভূপৃষ্ঠে যে পিপিলিকার পরিসংখ্যান হচ্ছে শতকরা 20%, মানে পোকামাকড়ের মধ্যে শতকরা 20% হচ্ছে পিপিলিকা। এটি মানে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে। পিপিলিকাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহর এই খালকের মধ্যে সবচেয়ে বেশি শৃঙ্খলা এবং নিয়ম তান্ত্রিকতাকে বজায় রেখে পিপিলিকা চলে। আপনি দেখছেন কোথাও কোথাও, দেখলে ভালো করে দেখেন যে কিভাবে সারিবদ্ধ হয়ে মানে মানে মনে হয় যেন কত জ্ঞান যে রাখে, আসলে কিন্তু মাথাটাই ছোট্ট। কিন্তু আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শৃঙ্খলার জ্ঞান তাদেরকে দিয়েছে, এবং সবচেয়ে বেশি শৃঙ্খলা মেনটেন করে তারা চলে। এদের সম্পর্কে এই কথাটুকু বললাম। আরেকটি বিষয় বলবো, এই পৃথিবীতে মানুষ এখনই না টানেল আবিষ্কার হয়েছে। টানেল তো চেনেন, সুড়ঙ্গ পথ। বাংলাদেশেও একটা মানে কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলী নদীতে করা হয়েছে। আমরা সৌদি আরবের প্রথম দেখেছি, এরপরে বিভিন্ন জায়গায় দেখেছি।
মাটির গভীর দিয়ে যে বুঝলেন টানেল করা যায়, এই জ্ঞানটুকু পিপিলিকাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দিয়েছেন এবং পিপিলিকাকেই আবিষ্কার করেছে। কারণ পিপিলিকার প্রত্যেকটা মানে বাসাই মূলত তার টানেলের মধ্যে করা এবং আলাদা আলাদা কক্ষ বিশিষ্ট। সুবহানাল্লাহ। মাটির ভিতরে, এখান থেকে মানে বিশ্ববাসী টানেলের কনসেপ্টটা, টানেল যে কীভাবে করতে হয় এই কনসেপ্টটাও নিতে পেরেছে। আর এর ভিতরে আলাদা আলাদা তাদের কক্ষ নির্ধারণ করা আছে। এক পিপিলিকা আরেক পিপিলিকা করতে করতে কোনোদিন প্রবেশ করে না। আপনি আর আমি হলে যদি এই সিস্টেমে হতো, বলতেন না বহুদিন কি করতেন, মানে আরেকজনের ঘরে ঢুকে যেতেন, আরেকজনের ঘরে ঢুকে যেতেন। আমাদের সাথে আমাদের একজন মানে বড় ভাই মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি মানে পাশ করা এবং মাশাআল্লাহ অনেক বড় এটা কি জানি ডক্টর এবং প্রফেসর ইউনিভার্সিটি, তিনি তার রুমে চাবি না দিয়ে আরেকজনের রুমে যে চাবি দিচ্ছে হোটেলের মধ্যে, বুঝতে পেরেছেন কিনা? ভুলে গিয়েছে হোটেলের রুমগুলো তো প্রায় একই পর্যায়ের, তো কিন্তু পিপিলিকা এই কাজ করে না, তাদের প্রত্যেকে তার ঘরের মধ্যে চলে আসে। আরেকটা প্রসঙ্গ আর আলোচনা করব না, এটা তাদের সম্পর্কে আর জ্ঞান দিব না, তাদের সম্পর্কে আলোচনা শেষ, আমার মূল আলোচনায় চলে যাব। এটা সহিহ আবু দাউদের মধ্যে এসেছে, হাদিস নম্বর 5266 নম্বর হাদিস, 5266 নম্বর হাদিস দেখে নেবেন। সহিহ আবু দাউদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না নামলাতান কালাসাত নাবিয়্যান মিনাল আম্বিয়া, একটি পিপিলিকা আল্লাহর মধ্যে থেকে একজন নবীকে একবার এসে আস্তে করে কি করে দিয়েছে, কামড় দিয়ে দিয়েছে, নবীকে কামড় দিয়ে দিয়েছে। তো এই নবী, সবার মেজাজ তো সমান না, হয়তো মেজাজ আমার মতো এরকম একটু বেশি কড়া মেজাজের ছিল আর কি, বুঝতে পেরেছে। এই নবী কি করলেন, ফাআমারা বিকাইয়াতিন নামলি ফাদুম্মিরাত, তিনি তার অনুসারীদেরকে নির্দেশ দিলেন যে এই যে পিপিলিকার এই যে গ্রাম আছে, যে যত ওখানে পিপিলিকা আছে সবগুলোকে একবারে মেরে শেষ করে ফেলো, সব শেষ করে দাও। কোনো কোনো উহরিকাত, একবারে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন, সবগুলোকে আগুন লাগিয়ে দিয়েছেন। ফাআওহাল্লাহু ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিরস্কার করে, একটু আল্লাহ রাব্বুল আলামিন ভৎসনা করে আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করলেন। ওহী প্রেরণ করে আল্লাহ তাআলা বললেন, আহলাকতা উম্মাতান মিনাল উমাম তুসাব্বিহু, তুমি বুঝো নাই জগতের মধ্য থেকে একটি সৃষ্টিকে তুমি ধ্বংস করে দিলে যারা আমার তাসবিহ পাঠ করত। এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না। আপনি আর আমি তো তাসবিহ পাঠ করি না, আর আপনি আমি তাসবিহ পাঠ করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে আহলাকতা উম্মাতান মিনাল উমাম, তুমি এমন একটি জাতিকে, এমন একটি গোষ্ঠীকে ধ্বংস করলে, নষ্ট করলে যারা আমার তাসবিহ পাঠ করত। এদেরকে ধ্বংস করা তোমার জন্য উচিত হয়নি। আল্লাহ তাআলা একটু তিরস্কার করলেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপিলিকাকে হত্যা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই যে জমহুর আহলে ইলম বলেছেন এটা ইচ্ছাকৃতভাবে পিপিলিকাকে হত্যা করা হারাম। যদি কেউ আশঙ্কা করে অথবা কোনো কিছু কষ্টদায়ক কোনো কিছু কারণ হয়, কষ্ট দূর করার জন্য পিপিলিকা মারতে পারবে। অন্যথায় এমনি পিপিলিকা আপনার কোনো ক্ষতি করতেছে না, আপনি দেখলেই মানে তালাশ করে করে কোথায় কোথায় পিপিলিকার গর্ত আছে এগুলো সবগুলো জ্বালিয়ে দিবেন অথবা সবগুলো মেরে ফেলবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এ বিষয়ে আলোচনা করব না। আসুন এবার আমরা যাব যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাটি আমরা যখন শুনলাম, এই ঘটনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই স্পষ্ট করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় দিক নির্দেশনা করেছেন। প্রথম যে বিষয়টি দিক নির্দেশনা করেছেন সেটা হচ্ছে এই যে সুলাইমান আলাইহিস সালাম
এত পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে পিপিলিকার একটা ক্ষুদ্র সুলাইমান আলাইহিস সালাম শুনতেন এবং বুঝতেন। এত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতাটুকু দিয়েছেন। ক্বালাত নামলাতুন, পিপিলিকা যে বলল, এই ঘটনা থেকে প্রথম যে শিক্ষা সেটি হচ্ছে আমাদের জন্য, দেখেন একটি পিপিলিকা শুধুমাত্র এতটুকু ভূমিকা পালন করা যে তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও, এর কারণে সমস্ত পিপিলিকারা সবাই বেঁচে গিয়েছে। পিপিলিকা কিন্তু অনেকগুলো না, একজনের। এই জন্য ব্যক্তি যদি সত্যিকার হেদায়েতের অথবা তাহলে একটি উম্মাহকে আল্লাহর আযাব বাঁচানো সম্ভব। এই শিক্ষা এখান থেকে পাচ্ছে। আর তা তো খুব স্পষ্ট বোঝাই যাচ্ছে। সময় সাপোর্ট করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, কিন্তু যেদিন তিনি বিদায় ভাষণ দিচ্ছিলেন সেদিন তার সামনে উপস্থিত ছিল 1000 সাহাবী, যারা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলেন। একজনই তো দাওয়াত শুরু করেছেন, নাকি আরো কয়েকজন ছিল সাথে? একজনই শুরু করেছেন। কিন্তু আজকে আমরা সেই ভূমিকা আমরা পালন করি না, আমাদের নেই দাওয়াতের ক্ষেত্রে। ফলে ব্যক্তি যদি সত্যিকার তিনি দায়িত্ব পালন করেন, তাহলে তার এই দায়িত্ব পালনের মাধ্যমে সত্যিকার হেদায়েত লাভ করতে পারবে, সত্যিকার ভাবে সফলতা লাভ করতে পারবে, সত্যিকার মুক্তি লাভ করতে পারবে। এখান থেকে এটি সরাসরি পিপিলিকার বক্তব্য থেকে বোঝা যায়। শুধুমাত্র একটি পিপিলিকার কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একই অবস্থা, এককভাবে তার কওমকে দাওয়াতের ইবাদতের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো তাওহীদের এই দাওয়াত বিশ্ববাসীর কাছে, আজকে ইব্রাহিমের এই দাওয়াত এই বিশ্ববাসীর কাছে একমাত্র দাওয়াত, তাওহীদের দাওয়াত হিসেবে প্রচার লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন দূত হিসেবে মদিনাবাসীর কাছে, বনি জুরারা গোত্রের কাছে তিনি অবতরণ করলেন, দাওয়াতি কাজ করলেন। পর্যন্ত ওই সেদিন থেকে আরম্ভ করে পর্যন্ত মদিনার মানুষ ঈমান এবং ইসলামের সুপ্রতিষ্ঠিত। ইসলামের এই দাওয়াত শুধু একজনের মাধ্যমে শুরু হয়েছে। দেখছেন, মানে একজন ইচ্ছা করলে তিনি অনেক কিছু করতে পারেন। পিপিলিকার দায়িত্ববোধটা দেখেন, কারণ সে দেখতে পেয়েছে যে সুলাইমানের মাহিরি যেভাবে আসতেছে, যারা পিপিলিকা যদি গর্তে না ঢুকে যায় তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারা সব মানে পদপৃষ্ঠ হয়ে মরে যাবে। সুতরাং নিজেই উপলব্ধি করতে হবে। আমরা আমাদের অন্তরের মধ্যে নিজেদের এই দাওয়াত নিজেদের মধ্যে আসতে হবে। আপনি আপনার ফ্যামিলিতে দায়িত্ব পালন করতেছেন না, একজন দায়িত্ব পালন করতেছে না, চুপ। নামাজ ফ্যামিলির লোকেরা পড়ে কি পড়ে না তিনি কিছু বলেন না। ফ্যামিলির লোকদের মধ্যে আল্লাহ তার কোনো অবস্থান নেই। অফিসে যারা আপনার অধীনস্থ রয়েছে তাদের ব্যাপারে আপনার অবস্থান, আপনি সেখানে যে ভূমিকা পালন করার মতো আপনার সুযোগ সে ভূমিকা আপনি পালন করছেন না। আপনি সেখানে যেটা বলা দরকার ছিল এটা বলছেন না। বলার ক্ষমতাটুকু আপনার আছে, এটা শুধু ক্ষুদ্র একটা পিপিলিকা। কারণ সে জানে যে বলতে তো আমি
বলতে তো কোনো অসুবিধা নেই। আজকে আমরা মানুষকে বলতেও আমাদের কেন যিনি আমাদের অনেকের ইচ্ছা হয় না বা অনেকে বলি না। আমাদের এই দায়িত্ববোধ থেকে, নিজস্ব দায়িত্ববোধ থেকে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে। 2 নম্বর পয়েন্ট সেটি হলো, দেখেন সুলাইমান বাহিনীকে যখন পিপীলিকা দেখলো, পিপীলিকা নিজেই তো আছে গর্তে ঢুকে যাওয়ার কথা ছিল। ব্যক্তি স্বার্থের চেয়ে সামষ্টিক স্বার্থকে তার অধিকার দিয়ে বলতেছে, তোমরা হে পিপীলিকার জাতিরা সবাই তোমাদের নিজস্ব গর্তগুলোতে বা আবাসনগুলোতে ঢুকে যাও। কিন্তু নিজেকে রিস্কের মধ্যে রাখছে, বুঝতে পেরেছেন? কারণ সে তো আছেই সুলাইমানের বাহিনীর সামনে। ব্যক্তি স্বার্থে আমরা সবকিছু করতে পারি। এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে এই ব্যক্তি স্বার্থের চেয়ে মূলত সামষ্টিক স্বার্থ, সামগ্রিক স্বার্থ যেটি রয়েছে, কল্যাণ যেটি রয়েছে, সেটা দিতে হয়। কারণ পিপীলিকা তো আপনি কতটুকু দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। আপনি কতটুকু দূর থেকে দেখেন? আপনি কি 10 কিলোমিটার দেখেন? হ্যাঁ, না। মানুষের দৃষ্টি হচ্ছে 6/6 দেখেন তো, আপনার মেডিকেল সায়েন্স বলতে পারবেন। এর বাইরে গেলে আপনার দৃষ্টি আর কি হবে না, কাজ করবে না, আপনি ফুল দেখবেন না। আর এর মধ্যে তো অধিকাংশেরই চোখের মধ্যে চশমা। আমি তো চোখ খুললে এমনি দেখবো না, বুঝতে পেরেছেন? চশমা খুললে দেখবই না। তো মানুষের দৃষ্টি একেবারেই লিমিটেশন দিয়ে আছে। তো যতটুকু লিমিটেশন দিয়ে আছে, পিপীলিকার দৃষ্টি কি এর চেয়ে কম না বেশি? নিঃসন্দেহে অনেক কম, নিঃসন্দেহে অনেক কম, অনেক দূর না। তাহলে খুব কাছ থেকে সে সুলাইমান এবং সুলাইমানের বাহিনীকে দেখতে পেয়েছে। কিন্তু নিজের রিস্কটাকে, নিজের অগ্রাধিকার দিয়ে নেই, সে এখানে অগ্রাধিকার দিয়েছে মাসলাহাত আল উম্মা, তার নিজের জাতির, তাদের স্বার্থকে, সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। মুসলিম তাদেরকে যতদিন স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থ দেব, ততদিন পর্যন্ত আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না। উম্মার জন্য আমরা দায়িত্ব পালন করতে পারবো না। ব্যক্তিগত স্বার্থে আপনি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এখানে একটা পিপীলিকা নিজেকে রক্ষার জন্য আগিয়ে যায় নাই, চেষ্টা করে নাই। নিজের ব্যাপারটা সে অনিশ্চিত থাকলেও কিন্তু অন্তপক্ষে সতর্ক করতে পারে, মানে এতটুকু পর্যন্ত তার বক্তব্য। চিন্তা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ যখন মুতাজিলা সম্প্রদায়ের ফিতনায় পড়ে গেলেন, এটাকে ফিতনাতু খালকিল কোরআন বলা হয় থাকে। কোরআন সৃষ্টি কি সৃষ্টি নয়, কোরআন কি মাখলুক নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা হচ্ছে কোরআন কালাম, বাণী, আল্লাহর কথা, এবং গায়রু মাখলুক, এর সৃষ্টি নয় আল্লাহর। আর মুতাজিলা সম্প্রদায় বলছে যে না, কোরআন এটা 1 নম্বর আল্লাহর কথাও না, 2 নম্বর হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। নাউযুবিল্লাহ, এটা কুফরি আকীদা। ফলে মুতাজিলাদের ইমাম আমর ইবনে উবাইদ তখনকার সময় খলিফা আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ সক্ষম হয়েছে যে এই আকীদাই শুদ্ধ, আহলুস সুন্নাহ পোষণ করতেছে এটা হচ্ছে বাতিল আকীদা, এটা কুফরি আকীদা। ফলে একটা ষড়যন্ত্র করে, কুপরামর্শ দিয়ে মুতাসিম বিল্লাহর মাধ্যমে আহলুস সুন্নাহর আলেমদেরকে সবাইকে বন্দী করে নিয়ে আসছে। এখন সমাজ যারা আছে সবাই দেখলো যে এই মাসআলার মধ্যে যদি মুতাসিম বিল্লাহ একজন করে সবাইকে জিজ্ঞেস করবে, এখন জিজ্ঞেস করলে যে বলবে কোরআন এবং সৃষ্টি নয়, তাকে বন্দী করে বেত্রাঘাত করবে, তাকে শাস্তি দিবে এবং হয়তো হত্যাও করতে পারে। এই অবস্থায় যদি কেউ তাকিয়া করে, এই অবস্থায় যদি কেউ
মানে জীবন বাঁচানোর জন্য সে যদি মানে একটু মিথ্যার আশ্রয় নিয়ে যদি জীবন বাঁচায়, এটা তার জন্য জায়েজ। এটা কোরআনে ইল্লা মান উকরিহা ওয়া কাফাইনু বিল ঈমান, আল্লাহ তাআলা বলেছেন, যাকে কুফরির কথা বলার জন্য তার অন্তরের মধ্যে ঈমান আছে, সে তার জন্য জায়েজ, সে কথা কুফরি বলতে পারবে। একমত মোটামুটি মুতাসিবিরা যাকেই বলে যে দেখছে যে অবস্থা খারাপ, মায়ের একটাও কি বাদ যাবে না, সব পিঠের উপর পড়বে, তখন আলেমরা সবাই তাকিয়া করে বুঝলেন না, পাশ কেটে গিয়ে বললো যে হ্যাঁ এটা আল্লাহর কালাম নয়, এটা মাখলুক। নাউজুবিল্লাহ। তারা অবশ্য তাদের আকীদা ঠিক আছে, কিন্তু তারা এই মুতাসিবিলার এই শাস্তি থেকে বাঁচার জন্য এই কথা কি মানে বলে পাস হয়ে গেছে, সবাইকে ছেড়ে দিয়েছে। শুধু রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে আরেকজন ব্যক্তি, এই দুইজন ইমাম বলছিলেন না, কোরআন এবং সৃষ্টি নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার এই বক্তব্যের উপর তিনি বিশাল একেবারেই তাকে প্রতিদিন মুতাসিম বিল্লাহর নির্দেশে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে 100 বেত্রাঘাত করা হতো। যে জাল্লাদ করেছে সেই জাল্লাদ বলেছে, তোমাকে বেত্রাঘাত যে করেছি, এই ধরনের একটা ওয়েট এমন ছিল যে একটা যদি হাতিকে দিতাম হাতি লুটে পড়তো। এটাও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কারামত ছিল, মর্যাদা ছিল। দেখেন ইমাম আহমদ রহমতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, তখন তিনি বলেছেন, যদি অন্যদের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, উম্মার কাছে হয়তো উম্মা বঞ্চিত হয়ে যেতে পারে, উম্মা মনে করবে যেটা আল্লাহর কিতাব, আহমদ বিন হাম্বল বলে গেছে এটা কালামুল্লাহ নয়। দেখছেন উম্মা অগ্রাধিকার দিয়েছেন নিজের ব্যক্তি স্বার্থের চেয়ে, কিন্তু আমাদের আছে তাদের সবাই যে ব্যক্তি জাতি গোল্লায় যাক, দিন গোল্লায়, সামগ্রিক স্বার্থ সেটা গোল্লায় যাক, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। 3 নম্বর শিক্ষা, সময় শেষ হয়ে গেছে। 3 নম্বর যে শিক্ষাটি দেখেন, এই একটা পিপিলিকা ছোট্ট, সে নাই যে আসলে কি পিপিলিকা তার কথা শুনবে কি শুনবে না, তার আওয়াজ পৌঁছবে কি পৌঁছবে না, তারা গর্তে যাবে কি যাবে না, সেদিকে তাকা। হে পিপিলিকার জাতিরা, সব গর্তে ঢুকে যাও। তার এই কথা মানবে কি মানবে না, শুনবে কি শুনবে না, এটা এদিকে লক্ষ্য করেন নাই। যারা সত্যিকার কাজ করবেন এবং নবী এবং রাসূলদের দেয়া মেসেজটা আপনি করতে পারেন, করতে পেরেছেন, আর দাওয়াতের রেজাল্ট অপেক্ষা করতে হবে না, আমাদেরকে রেজাল্ট করে। আজকে কিছুক্ষণ আসার আগে এনটিভিতে এক ভদ্র মহিলা প্রশ্ন করেছেন যে কবুল করেন না, এটাই তো দোয়া কবুল না হওয়ার কারণ। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? দোয়া, যে সমস্ত কারণে দোয়া কবুল হয় না, এটা আমি এখানে স্টেজে আলোচনা করেছি। তোর মধ্যে এই কথা আল ইস্তিজাল করতেই থাকবো। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা করব, দোয়া করা হচ্ছে আমাদের কাজ। আল্লাহ তাআলা কি ফয়সালা দিবেন এটা এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। রেজাল্ট আল্লাহ কিভাবে দিবেন সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, কিন্তু রেজাল্ট ব্যাপারে আমাদের নিশ্চিত বিশ্বাস রয়েছে। দেখেন পিপিলিকার এখানে
অবস্থানটা এত ক্লিয়ার ছিল যে সে মোটেও এই কথা চিন্তা করে নাই যে আমার এই ক্ষুদ্র আওয়াজ আদৌ কি পিপিলিকার জাতি মানে শুনবে কিনা, তারা কি আদৌ কি এর মাধ্যমে উপকৃত হতে পারবে, তার এটা কাজে লাগবে কি লাগবে না। হতাশার কোনো জায়গা, ইমানদার ব্যক্তিদের এখান থেকে শিক্ষা নিতে হবে। সে করে নিন, তাহলে আপনি গোটা হয়তো হতে পারে যে একটি দিক নির্দেশনা দিতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, এই হাদিসটা কিয়ামতের আগের দিনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেন দেখেন, ইন কামাতিস সাআতু, যদি কিয়ামত সংঘটিত হয়ে যায়, ওয়াবিয়াদি আসিলা, কোন ব্যক্তির হাতে একটা তাহলে ফাস্তাতা হাত্তা ইয়াগরিসা, সুযোগ লাগিয়ে দিবা। কি কিয়ামত হয়ে যাচ্ছে, লাগিয়ে দিবেন কি জন্য? দেখছেন, দেখছেন, বুঝতে পারছেন? চোখের সামনে দেখতেছেন, নতিজা সেদিকে বলেন নাই, বলেন নাই। আমলটা এত গুরুত্বপূর্ণ, করার আছে সেটা সেটা আমাকে করতে বলা হয়েছে। এরপরে 4 নম্বর শিক্ষা হচ্ছে, দেখেন এ কথা বলে নাই ওয়াজ করে দেয় নাই, আমি তো ওয়াজ করে দিলাম, সতর্ক করে, হে পিপিলিকা, করা হয় তাকে মানে সতর্কতামূলক কোন বক্তব্য দেওয়ার জন্য। তানবীহের শব্দ, সতর্কতার সাথে করে দিয়েছে। তিনি শুধু, কিন্তু কি হবে এই আমলটা, কাজটা কি হবে সেটা বলবেন না, এটা হয় না। দেখে উদখুলু মাসাকিনাকুম, তোমরা যাও, আবাসনে ঢুকে যাও। তাদের কাজ বলে দিচ্ছে যে তোমাদের কাজটাকে ইন্ডিকেট করতেছেন, কারণ বিপদ সত্যিকার তিনি সত্যিকার কাজটা ইন্ডিকেট করে দিবেন, আমলটা বলে দিবেন যে এই কাজ করলে আপনি পরিত্রাণ পাবেন, পরিত্রাণ পাবে। কিন্তু শুধুমাত্র ওয়াজের মাধ্যমে এখানে এই শিক্ষা দিয়েছেন। কারণ একথা বলেন নাই যে এটা মানে এটা বলতে পারতেন যে সুলাইমান আসতেছে সতর্ক সতর্ক। আল্লাহ তাআলা কেন এই বক্তব্য উল্লেখ করেছেন কোরআনের মধ্যে? আমি বলেছি কিয়ামত পর্যন্ত গোটা ঈমানদার ব্যক্তিদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে। ফলে কোন কাজটা করা তারা পরিত্রাণ লাভ করবে, ঠিক সেই কাজটাই তাদেরকে কি করেছেন, ইন্ডিকেট করে দিয়েছেন। এটা হচ্ছে ইসলামের বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মূলত সেই কাজেই করার জন্য বলে দিতেন। একদিন ওমরুল খাত্তাব তিনি একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওমর দেখলেন যে একটা উটের পায়ের মধ্যে জার্ব হয়েছে। জার্ব বলে ওই যে পায়ের যে খুরা রোগ হয় তাকে, এটা আপনারা নিশ্চয়ই গরু ছাগল বা এই জাতীয় প্রাণী যারা লালন পালন করেন তারা বেশ জ্ঞান রাখবেন। মানে আমার এই জ্ঞান হচ্ছে তথ্যভিত্তিক জ্ঞান, মানে বাস্তব জ্ঞান নয়, কারণ আমি জিন্দেগিতে কোনোদিন গরু ছাগল লালন পালন করি নাই। তো খুরা তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে মা তাস্তাউনা ইলাজ হাযিহি লেবিল, এই উটগুলো যখন খুরা রোগ হয় তোমরা কি চিকিৎসা করো? দেখেন খুব ভালো করে খেয়াল করুন, কি দোয়া পড়ো এটা নয়, কি নয়। হায় এই দুনিয়ার মানুষ, এই মুসলিমদের প্রথমে আসে বলে হুজুর আমার একটা, সে এটাও বুঝি না, মানে আমল বলতে বুঝাচ্ছি হুজুর একটা দোয়া শিখাই দেন। আরে দোয়া আমরা বুঝতে পারি নাই, করতে এমন ভাবে বিকৃত হয়ে গেছে, দিনের মূল কথার সাথে কোনো মিলই নেই। আপনি আমল কথা বলতে চান, একটা আমল শিখা দেন। জিজ্ঞেস করলেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন যে তোমরা কি কাজটা করো?
ক্বালু, তারা বললেন, ইনদানা আজুজ সালেহা, আমাদের কাছে এক মহিলা আছে খুবই বিদ্যা এবং অনেক সৎকর্মশালী, মানে সে মুস্তাজাবুদ দুআ, আল্লাহর কাছে দোয়া কবুল হয়। বুঝতে পেরেছেন না? আমরা নাযহাবু ইলাইহা, তার কাছে যাই, ফাদাদু লাহা, সে দোয়া করে ভালো হয়ে যায়, দোয়ার মধ্যে ভালো হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ফাকালা লাহা লাহুম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, এই যে ইলা আজুজ শাইআন মিনাল কাতিরান, তোমাদেরকে বলতেছি এই যে বিদ্যা মহিলার যে দোয়া, দোয়ার সাথে তোমরা আরেকটা জিনিস যুক্ত করো, সেটা হচ্ছে তোমরা আল কাতরা মধ্যে লাগিয়ে দিবা, দেখবা যে ভালো হয়ে যাবে। দেখছেন, মানে যেটা কি করে শিখিয়ে দিলেন, যে জিনিসটাকে গ্রহণ করতেছে এটা মূলত অ্যাকশন সঠিক না, কারণ এই মহিলা মারা গেলে তো আর দোয়া করবে কি? তাহলে তো দোয়ার লোক থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন না? কিন্তু এই মহিলার দোয়া ওমর খাত্তাব অতিরিক্ত কিছু বলেন নেই, খুব ভালো করে খেয়াল করুন। বলেছেন যে করে দাও, যদি আল কাতরা লাগিয়ে দাও তাহলে দেখবে যে ভালো হয়ে যাবে। এই জন্য হচ্ছে তারা সত্যিকার ভাবে যখনই আল্লাহ হেদায়েতের সরাসরি তাদের আমলি কাজ কি হবে, তাতবিকি কাজ কি হবে, বাস্তবায়নের কাজ কি হবে, সেটা তুলে ধরার জন্য চেষ্টা করবেন। আমরা এই পর্যন্ত 4টি শিক্ষা আলোচনা করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় আমি বাকি শিক্ষাগুলো আলোচনা করব এই বিষয়ে। যদি আমাকে স্মরণ করে দিবেন, আমি জুমার খুতবাতে যদি আসতে পারি আমাকে স্মরণ করে দিবেন। হাযা আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত আছে তাদেরকে অসুস্থতা, বিপদ, সমস্যা থেকে দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, সবাইকে আপনি দ্বীনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ করুন রব্বুল আলামিন। মুসলিম উম্মাহ একটি কঠিন সময় অতিক্রম করছে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলমানদের উপর ব্যাপকভাবে নির্যাতন নেমে এসেছে। আপনি মেহেরবানি করে তাদেরকে সাহায্য করুন, তাদের উপর আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন। ইসলাম ও মুসলমানদের দুশমনরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে, আপনি মেহেরবানি করে ওই দুশমনদেরকে তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তাদের উপর আপনার আযাব নাজিল করুন রব্বুল আলামিন। তাদের উপর আপনার প্রতিশোধ নাজিল করুন রব্বুল আলামিন। এমন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন যে আযাব কোনোভাবেই প্রতিরোধ করার ক্ষমতা তাদের নেই রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেদায়েতের উপর অবিচলতা দান করুন রব্বুল আলামিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের যাদের পিতামাতা এবং আত্মীয় স্বজন যারা আছে মারা গিয়েছেন রব্বুল আলামিন, আমাদের এখানকার মুসল্লিরা যারা মারা গেছেন, মেহেরবানি করে তাদের উপর রহমত নাজিল করুন। তাদের কবর আযাব থেকে আপনি তাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে দ্বীনের উপর জ্ঞান অর্জন করে শহীদ দ্বীন যাতে করে বুঝতে পারি, আমল করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহাল আযীমাল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু